নিজের সময় এবং জীবনকে নষ্ট করা বন্ধ করুন। স্টপ ওয়েস্টিং ইউর টাইম অ্যান্ড লাইফ। এই জন্য আমি আপনাদের কোনো সময় নষ্ট না করে 6টি এমন প্র্যাকটিক্যাল জিনিসের কথা বলবো, যেগুলিকে আমি যবে থেকে নিজের লাইফে অ্যাপ্লাই করা শুরু করেছি তখন থেকে একটুকুও সময় বেকার বেকার নষ্ট করি না, যার ফলে এখন আমার লাইফ ও সময় আমার হাতের কন্ট্রোলের মধ্যে এসে পড়েছে, অন্যদের হাতে না থেকে। আর হ্যাঁ, এখন আমি লাইফটাকে সত্যি সত্যি এনজয় করতে পারছি, লাইফের আসল মিনিং খুঁজে পারছি। আমরা এই পৃথিবীতে নিজেদের টাইম এবং লাইফকে নষ্ট করতে আসিনি, তাই আপনিও এই 6টি জিনিস এখন থেকে বন্ধ করা শুরু করে দিন। দিলে আপনার কাছে এতটা টাইম হয়ে যাবে যে আপনি আপনার লাইফকে খালি খালি ওয়েস্ট করবেন না বাকিদের মতো। আর যার জন্য আপনাকে সর্বপ্রথম এটা করা বন্ধ করতে হবে, অ্যাভয়েড এনার্জি ভ্যাম্পায়ার। আপনি কি কখনো নোটিস করেছেন কিছু কিছু মানুষের সাথে কথা বলে আপনি এনার্জেটিক ফিল করেন, আর এমন কিছু মানুষ রয়েছে যাদের সাথে কথা বললে আপনি ইমোশনালি ড্রেন হয়ে পড়েন? এটাই হলো এনার্জির ইম্প্যাক্ট। আর কিছু মানুষ এনার্জি ভ্যাম্পায়ার হয়ে থাকে, তাদের কাজ হলো আপনার মোটিভেশন, পজিটিভিটি এবং ফোকাসকে চুপচাপ আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া। এর এক্সাম্পল হলো আপনার কোনো পুরনো বন্ধু, যে শুধু তখনই আপনার সাথে কন্ট্যাক্ট করে যখন তার কিছু প্রয়োজন থাকে, যেমনটা হেল্প বলো, টাকা পয়সা বলো, বা বোর হয়ে টাইম পাস করার জন্য। কিন্তু আপনার যখন তাকে প্রয়োজন তখন সে কোনো রেসপন্সই করে না, খালি পুরনো সম্পর্কের নামে সহন করা বা সেলফ সাবোটেজ। বন্ধুত্ব মানে এটা নয় যে যে মানুষটি আপনার অতীতে ছিল তার ফিউচারে থাকাটাও জরুরি। রিসার্চ বলে আপনি ওই 5টি মানুষের অ্যাভারেজ হয়ে যান যাদের সাথে আপনি ম্যাক্সিমাম সময় স্পেন্ড করেন। তাহলে যদি আপনি সত্যিই সাকসেসফুল হতে চান তাহলে ওই সব মানুষের সাথে থাকুন যারা আপনার ওই ড্রিম লাইফের জন্য চিয়ার লিডার হয়, কম্পিটিটার নয়। আপনি যখন কোনো টক্সিক রিলেশন ছেড়ে দেন তখন শুধু একটা রিলেশন যায় না, আপনি আপনার এনার্জি, ক্ল্যারিটি এবং টাইম পুনরায় ফিরে পান। তাহলে আজ থেকে একটা ফ্রেন্ড ইনভেন্টরি বানান, যেমন ইনভেন্টরি হয় ঠিক সেই রকম। ভাবুন কারা কারা আপনার এনার্জি বুস্ট করে আর কারা কারা এনার্জি ভ্যাম্পায়ার। আর ডিসাইড করুন লাইফে কাকে কাকে বেশি সময় দেওয়া দরকার আর কার থেকে দূরে থাকবেন। এরপর 2 নম্বর রুলস হলো ডোন্ট টেক অ্যাডভাইস ফ্রম দোজ হু হ্যাভ নট ডান ইট। আপনি জিম যান, ওয়ার্কআউট করেন, আর একজন আসে যে কিনা নিজে ফিট নয় আর আপনাকে পুশ আপ শেখাতে চায়, তাহলে আপনি কি তার কথা মানবেন? মোটেও না। তাহলে লাইফের ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার জন্য আপনি ওই সব মানুষের সিদ্ধান্ত কেন নেন যারা ওই রেজাল্টটি কোনোদিন অ্যাচিভই করেনি যেটা আপনি চাইছেন আপনার ড্রিম লাইফে? অনেক মানুষ কেরিয়ার, বিজনেস, রিলেশনশিপের মতো বড় ডিসিশনের জন্য নিজের পেরেন্ট, বন্ধুবান্ধবদের কাছ থেকে অ্যাডভাইস নেন, কিন্তু তারা যদি নিজেই সেই লেভেল অ্যাচিভ করে না থাকে যেখানে আপনি পৌঁছতে চান, তাহলে তারা সেই সব অ্যাডভাইস দেবে যেগুলি তাদের এক্সপিরিয়েন্সের বেসে বিলং করে, আর রেজাল্ট আপনিও সেই রকম আউটকাম পাবেন, অ্যাভারেজ, সেফ, প্রেডিক্টেবল। যেসব লোকেরা কোনোদিন উড়োজাহাজ চড়েনি তারা শুধু আপনাকে নিচে জমিতে কিভাবে চলতে হয় শেখাতে পারবে। যদি আপনি বিজনেস করতে চাইছেন তাহলে অ্যাডভাইস শুধুমাত্র ওই মানুষের নিন যে কিনা নিজে একজন বিজনেসম্যান, শুধু বই পড়ে জ্ঞান দেওয়া মানুষের কাছ থেকে নয়। এমনটা নয় যে কারোর অ্যাডভাইস নেওয়ার দরকার নেই, আপনাকে বুঝতে হবে প্রত্যেকটি অ্যাডভাইসকে নেওয়া জরুরি নয়। প্রথমে নিজেকে প্রশ্ন করুন, এ কি সত্যি সেই রেজাল্টটি পেয়েছে যেটিকে আমি পেতে চাইছি? যদি উত্তর না হয় তাহলে পোলাইটলি নিঃসন্দেহে ইগনোর করে দিন। নিজের আশেপাশে ওই সব মানুষদের রাখুন যারা আপনার থেকে জীবনে এগিয়ে রয়েছে, যাদের কাছে রিয়েল রেজাল্ট রয়েছে এবং যাদেরকে দেখে আপনি ভাবেন যে আমাকে ঠিক লাইফে এরই মতো হতে হবে। এরপর 3 নম্বর রুলস, ডোন্ট ব্লেম এনিথিং অর এনিওয়ান ফর ইউর সিচুয়েশান। আপনি অফিসে লেটে পৌঁছেছেন, আপনি বললেন রাস্তায় অনেক ট্রাফিক ছিল, প্রজেক্ট খারাপ হয়েছে, টিমমেটরা সময় মতো কাজ করেনি, জীবনে কোনো প্রোগ্রেস হচ্ছে না, আমাকে সাপোর্ট করার মতো কেউ নেই। এই সব কিছু কেমন শোনা শোনা কমন লাগছে না? অপরকে ব্লেম করাটা ইজি, কিন্তু সবসময় যখন আপনি অন্য কাউকে দোষারোপ করেন তখন আপনি নিজের পাওয়ার নিজেই অন্যকে দিতে থাকেন, আর যতক্ষণ পাওয়ার অন্য কারোর কাছে থাকে ততক্ষণ কোনো ইমপ্রুভমেন্ট পসিবল হয় না। এবার ভাবুন আপনি একজন শেফ এবং কোনো ডিশ খারাপ তৈরি হয়েছে, তখন আপনি মশলাগুলিকে ব্লেম করবেন নাকি নিজের রেসিপিকে ঠিক করবেন? যখন আপনি ব্লেম করেন তখন আপনি ভিকটিম হয়ে যান, এবং যখন আপনি রেসপন্সিবিলিটি নিয়ে নেন তখন আপনি ক্রিয়েটর হয়ে পড়েন। সাইকোলজিস্ট বলেন ইন্টারনাল লোকাস অফ কন্ট্রোল করা মানুষরা বেশি সাকসেসফুল হন, মানে যারা বলেন যে লাইফে যেসব কিছু হচ্ছে সব তার কন্ট্রোলে রয়েছে, সেই সব মানুষরাই লাইফে অ্যাকচুয়ালি গোল অ্যাচিভ করেন, বাকি লোকেরা তাকে নিয়ে যাই বলুক না কেন। আরও একটা জিনিস, ব্লেম শুধু বাইরের মানুষের পর্যন্ত সীমিত থাকে না, কখনো কখনো আমরা নিজেকেও ব্লেম করে থাকি। আমার জীবনে ডিসিপ্লিন নেই, আমার দ্বারা এটা সম্ভব নয়, আমার লাকটাই খারাপ। এর ফলে আপনি এই ব্লেম গেমে নিজের সব সময়টুকু খরচ করে ফেলেন। তাই যতটা সম্ভব লাইফে রেসপন্সিবিলিটি নেওয়া শুরু করুন, সেটা ছোট হোক বা বড়। ভাবুন এমন সিচুয়েশনে আমি এমন কি বেটার করতে পারবো। এরপর রুল নাম্বার 4, ডোন্ট সে ইয়েস টু এভরিথিং। বন্ধু বলছে চল বাইরে থেকে একটু ঘুরে আসি,
কেউ বলল চলো ওর বিয়েটা একটু অ্যাটেন্ড করে আসি, আবার কেউ বলল তুমি এই প্রজেক্টে আমাদের সাথে সামিল হয়ে যাও, আর অমনি আপনি ওদের সাথে সামিল হয়ে গেলেন। আপনি তাদের না করতে পারেন না, তাই তাদের সাথে জুড়ে যান। কিন্তু একটা সময় আসে যখন আপনার শিডিউলে কাজই কাজ থাকে, কোনো কাজই কমপ্লিট হয় না। কেননা আপনি সব কিছু করার চেষ্টা করছেন কোনো একটা স্পেসিফিক জিনিসকে মাস্টার করার বদলে। যখন আপনি সব কিছু করার জন্য হ্যাঁ করে থাকেন, তখন আসল জিনিসটার জন্য আপনার কাছে টাইমই থাকে না। স্টিভ জবসের একটা ফেমাস কোট রয়েছে, ফোকাসিং ইজ অ্যাবাউট সেইং নো। আপনার টাইম একটা ব্যাকপ্যাকের মতো, যত আপনি ভরবেন তত চলতে মুশকিল হবে। সবশেষে এমন এক সময় আসবে যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন, থেমে যাবেন এবং কনফিউজ হয়ে যাবেন। তাহলে সলিউশন কি আছে এটার? সিলেক্টিভ হ্যাঁ। শুধু ওই সব জিনিসকে হ্যাঁ বলতে হবে যেসব আপনার লং টাইম ভিশনকে ম্যাচ করে, আর বাকি সবকে পোলাইটলি কনফিডেন্টলি না করতে শিখুন। আপনার না কাউকে টেম্পোরারি হার্ট করতে পারে, কিন্তু আপনার হ্যাঁ যদি কোনো খারাপ জিনিসের প্রতি হয়ে থাকে, তাহলে আপনার ফিউচার পার্মানেন্টলি খারাপ হয়ে যেতে পারে। সেইং নো টু গুড থিংস গিভস ইউ দ্য স্পেস টু সে ইয়েস দ্য গ্রেট থিংস। এরপর রুল নাম্বার 5, স্টপ বিইং এ ডিজিটাল প্রিজনার। একবার এক ইউথ ওয়ার্কশপে একজন ছেলেকে জিজ্ঞাসা করা হলো, হোয়াট ইজ দ্য বিগেস্ট প্রবলেম ইন ইউর লাইফ। সে তার ফোনটাকে তুললো এবং বলল এটি। সবসময় যখন সে কিছু কাজ করতে যায়, তখন তার হাত ফোনের দিকে চলে যায়। ফার্স্ট একটা রিল, তারপর দুটো, তারপর তিনটে, এইভাবে 2-3 ঘন্টার পর তার ধ্যান আসে, কোনো কাজই হয় না, খালি ফ্রাস্ট্রেশন বেড়ে যায়। আপনার ফোন আপনার কন্ট্রোলে হওয়া দরকার, নাকি আপনি তার কন্ট্রোলে। কেননা সাইকোলজি বলে ডোপামিন ড্রিভেন ডিস্ট্রাকশান সবথেকে কমন অ্যাডিকশান হয়ে পড়েছে বর্তমান সময়ে। প্রতিটি নোটিফিকেশান, প্রতিটা লাইক, প্রতিটা ডিএম আপনার ব্রেনকে এটা বলে যে কিছু এক্সাইটিং হচ্ছে, যা কিনা বাস্তবে আপনার রিয়েল লাইফ যেখানে আছে সেখানেই থেমে থেকে যায়। তাহলে এটার সলিউশন কি আছে? নোটিফিকেশান সর্বপ্রথম বন্ধ করুন। প্রতিটি অ্যাপকে দিনে একটা স্পেসিফিক টাইমে অ্যাসেস দিন। মোস্ট ইম্পর্ট্যান্ট, নিজের জীবনকে এমন এক্সাইটিং বানান যে ফোন আপনার অ্যাটেনশান ডিজার্ভই যেন না করে। ভাবুন, যদি আপনার জীবনে একটা বড় গোল রয়েছে, একটা পাওয়ারফুল ভিশন রয়েছে, একটা রুটিন রয়েছে যেটি আপনাকে এনার্জাইজড করে, তাহলে আপনি কি 2 ঘন্টা ইনস্টাগ্রামকে দেবেন লোকেদের লাইভ দেখার জন্য? যদি আপনি বারবার ফোনের দিকে যাচ্ছেন, তাহলে আপনি হয়তো আপনার রিয়েল গোল থেকে দূরে যেতে চাইছেন। আপনার রিয়েল লাইফকে এতটা এঙ্গেজিং বানান যে স্ক্রিনের গ্লো যেন আপনাকে ডিস্ট্রাকশন না করতে পারে। তাহলে আজ থেকে একটা নতুন রুল, ফোনের ইউজ খালি নিজের গ্রোথের জন্য, নাকি টাইম পাসের জন্য। এরপর লাস্ট রুলসটি হলো, ডোন্ট কম্পেয়ার উইথ এনিওয়ান বাট ইয়োর সেলফ। আপনি ইনস্টাগ্রাম খোলেন, কারুর লাক্সারি কার, কারুর বিউটিফুল ডেস্টিনেশন ট্রিপ, আবার কারুর 6 প্যাক বডি, বা কারুর মিলিয়ন ফলোয়ার্সের সাকসেস। এইসব দেখে আপনি ভাবেন, আমি এত পিছনে কেন পড়ে রয়েছি, আমার সাথে কেন এত স্লো হচ্ছে। আর আপনার এই কম্প্যারিজন শুধু আপনার কনফিডেন্স নিয়ে যায় না, বরং সাথে সাথে আপনার ক্ল্যারিটি, আপনার ফোকাস, আপনার খুশিকেও নিয়ে যায়। সেই জন্য থিওডোর রোজব্যান্ড বলেছেন, কম্প্যারিজন ইজ দ্য থিপ অফ জয়। আপনি কারুর চ্যাপ্টার 25 দেখে নিজের চ্যাপ্টার 3কে ঘৃণা করতে থাকেন, কিন্তু তাদের স্ট্রাগল, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের টাইমিং সব আপনার থেকে আলাদা হয়ে থাকে। তারা যেসব কিছু সাফার করেছে সেগুলি হয়তো আপনার ইমাজিনেশনের বাইরে। সাইকোলজিক্যাল রিসার্চ বলে, কনস্ট্যান্ট কম্প্যারিজন সোশ্যাল অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মূল কারণ। আর সবথেকে রোস্ট পার্ট হলো, আপনি তাদের লাইফের একটু মাত্র হাইলাইট দেখেন আর নিজের জীবনের সাথে কম্পেয়ার করেন। ভাবুন, আপনি যদি এক স্পটিফাই প্লেলিস্ট হন, তাহলে কেন আপনি অন্যের গাওয়া গানকে নিজের মুখে গাইছেন? সবার জীবনের রিদিম আলাদা আলাদা, আর সেখানে যে টোন রয়েছে সেটা সবার একই কপি হতে পারে না। তাহলে কি করা যেতে পারে? প্রতিদিন নিজেকে একটা কোশ্চেন করুন, আমি কি নিজের কাছে আজ কালকের থেকে 1% বেটার হতে পেরেছি? নিজেকে পাস্টের থেকে কম্পেয়ার করুন, নাকি ইনফ্লুয়েন্সার থেকে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, নিজের ইউনিকনেসকে বুঝুন। আপনার মতো কেউ ছিল, নাকি কেউ আছে, নাকি কেউ হবে। আপনার জন্য যেটা ইম্পসিবল লাগছে, হয়তো ভবিষ্যতে সেটার জন্য আপনাকে সবাই চিনবে। নিজের ফ্লোসকে ফ্লো ভাবা বন্ধ করুন, সেটা আপনার ইন্ডিভিজুয়ালিটি সিগনেচার। সবাইকে ইমপ্রেস করার জন্য অন্য কারুর মাস্ক পরা বন্ধ করুন। আপনি একজন পিওর এবং অরিজিনাল, এবং দ্যাটস ইওর গ্রেটেস্ট পাওয়ার। তাহলে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। ফলে এরপরে যেসব ভিডিও আসবে সেগুলি সর্বপ্রথম আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে।